আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সম্মানিত দর্শকবৃন্দ, হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। প্রতি বছরের ন্যায় এবারও রমজান আসছে। বছরের সবচেয়ে বরকতময় মাস হচ্ছে রমজান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান পেয়েও যে গুনাহ মাফ করাতে পারল না তার চেয়ে দুর্ভাগা কেউ নেই। আমাদের রমজান কি প্রতিবারের মতোই থেকে যাবে, নাকি এবারের রমজানে আমরা বিশেষ কোনো প্রস্তুতি নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হও। আসলেই কি আমরা রমজানে মুত্তাকি হতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যে ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত সমস্ত গুনাহ মাফ করে দেন। আমরা কি আসলে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করিয়ে নিতে পারছি? এবারের রমজানে হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ রমজানকে আলোকিত করার লক্ষ্যে, রমজানকে বরকতময় করার লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে। আমরা ইনশাল্লাহ রমজানের ৩০ দিনে জীবন বদলের সফর নামে মাসব্যাপী একটি অনুষ্ঠান করব, যেখানে রমজানের প্রতিদিন একটি করে আয়াত এবং একটি হাদিস আমরা শিখব। আমরা আমাদের আমলের হিসাব নিকাশ করব, মুহাসাবা করব এবং হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সাথে আমরা যাবতীয় মানবিক কাজের অংশীদার হব ইনশাআল্লাহ। আসুন আমরা এই রমজানটাকে রাঙাই, নিছক কোনো রমজান হিসেবে চলে যেতে না দিই, মুত্তাকি হিসেবে একজন মাগফিরাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের অনুষ্ঠানটি দেখতে আমাদের পেজ, ইউটিউব চ্যানেল সবকিছু ফলো করে রাখুন। রমজানের প্রতিদিন ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান সম্প্রচার হবে। হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সাথেই থাকুন।